আপনি একটি নতুন পুকুর করছেন বা নতুন পুকুর কাটছেন, এই পুকুরে আপনি কোন ধরনের মাছ চাষ করবেন? শীতকালীন সময় আপনি পুকুরটা কেটে নিয়েছেন, নিয়ে আপনি শীতের পরবর্তী সময় মাছ চাষ করতে যাইতেছেন, অথবা শীতের আগে পুকুর রেডি করছেন, আপনি শীতকালীন সময় মাছ চাষ করতে যাইতেছেন। আমি আপনাকে বলবো, শীতকালীন সময়ে আপনি নতুন করে মাছ চাষে দেন না, আপনি শীতের পরবর্তী সময় মাছ চাষে দেন। আপনি এখন বলতে পারেন, ভাই আমি তাহলে কোন ধরনের মাছ চাষ করব? যেহেতু আমার নতুন পুকুর, সেই ক্ষেত্রে আমি মাছ চাষে সফল হতে পারবো কিনা বা মাছ চাষ আমার জন্য লাভজনক হবে কিনা সেটাও যদি আমাকে একটু বলতেন। দেখেন, আপনি যখন নতুন পুকুরে মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে কিছু সমস্যা আছে। নতুন পুকুরে প্রথম যে সমস্যা হয় সেটা কি, পুকুরে পানি টিকতে চায় না, অর্থাৎ পানি আস্তে আস্তে কমতে থাকে। আপনি পানি দিচ্ছেন, দেখা গেছে এমনও পুকুর আছে যে 2 ঘন্টা পরে পানি শেষ হয়ে গেছে। অর্থাৎ পুকুরে 4 ফিট পানি দিচ্ছেন, আইসে দেখতেছেন কি 6 ইঞ্চি পানি আছে। অর্থাৎ পানি আস্তে আস্তে মাটি শুষে নিতে থাকে, এতে করে অনেক সময় কিন্তু পুকুরে পানি টিকে না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন, তাহলে এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। দ্বিতীয় যে সমস্যা হয় সেটা কি, পুকুরে প্রাকৃতিক খাবার প্লাঙ্কটন তৈরি হতে চায় না। অর্থাৎ প্লাঙ্কটন যদি তৈরি হয় সেক্ষেত্রে খুব সামান্য তৈরি হয়, অথবা প্লাঙ্কটন তৈরি হতে চায় না। তৃতীয় যে সমস্যাটা হয় সেটা কি, পানির রং নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। পানি যদি কমতে থাকে সেক্ষেত্রে পানি তো স্থির না, পানি যদি স্থির হইতো সেখানে প্রাকৃতিক খাবার তৈরি হতো এবং প্রাকৃতিক খাবার কিন্তু স্থির থাকতো, কিন্তু এখানে প্রাকৃতিক খাবারটা স্থির থাকতে পারতেছে না। 4 নম্বর যে সমস্যা হয় সেটা কি, নতুন পুকুর কাটছেন, বৃষ্টি পানি যখন পুকুরে প্রবেশ করে সেক্ষেত্রে পাড় থেকে পলিমাটি পুকুরে আসে, এর পাশাপাশি পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে এবং কি পুকুরে পিএইচ এর মান কমে বাড়ে। এইসব সমস্যা কিন্তু নতুন পুকুরে হয়ে থাকে। এখন আপনি বলতেন, তাহলে কি নতুন পুকুরে মাছ চাষ করা যাবে না? হ্যাঁ, নতুন পুকুরে মাছ চাষে কিন্তু রেজাল্ট ভালো হয়। খেয়াল করবেন, এসব সমস্যা আছে, কিন্তু এসব সমস্যার কিন্তু সমাধানও আছে। আবার এসব সমস্যা যে সকল পুকুরে হবে এমন কিন্তু নয়, তবে বেশিরভাগ পুকুরে এসব সমস্যার ভিতরে টুকটাক কিছু সমস্যা থেকেই যায়। যেহেতু নতুন পুকুর, এই ক্ষেত্রে অনেকে বলে থাকেন পুকুরে পানি টিকাইতে চাইলে গোবর বেশি করে দাও, অনেকে নানাবিধ আইডিয়া আপনাকে দিতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি পুকুরে যত জৈব সার কম ব্যবহার করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে মাছ চাষ যাতে আধুনিক মাছ চাষ হয় এবং মাছ চাষ যাতে নিরাপদ হয় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। এখন এই যে আপনি নতুন পুকুরে মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে কোন কোন মাছ সিলেক্ট করবেন বা কোন মাছ চাষ করবেন সে সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব। দেখুন, যেহেতু নতুন পুকুর, এই ক্ষেত্রে পুকুরে পানি যদি কমেও যায় বা পুকুরে পানি আস্তে আস্তে কমতেও থাকে, এই অবস্থায় মাছটিকে থাকবে এরকম মাছ আমাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ পুকুরে পানি 6 ফিট দিচ্ছেন, আস্তে আস্তে পানি কমতে কমতে 4 ফিট হয়েছে, 3 ফিট হয়ে গেছে, 3.5 ফিট হয়ে গেছে, এই অবস্থায় মাছটিকে থাকতে পারবে এরকম মাছ আমাদের সিলেক্ট করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি, পানি আস্তে আস্তে কমছে, তার মানে কি অবশ্যই অক্সিজেনের পরিমাণটাও কমে যাবে। কারণ কি, আমরা জানি যে পুকুরে পানিতে ডিজলভ অক্সিজেন থাকে, অর্থাৎ ডিও থাকে, অর্থাৎ পানির ভিতরে অক্সিজেন মিশ্রিত থাকে, এখান থেকে মাছ অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। এখন পানি যেহেতু কমছে সেক্ষেত্রে অক্সিজেনও কমতে থাকবে। এখন অক্সিজেন কমে গেলেও যাতে মাছ টিকে থাকতে পারে এরকম মাছ আমাদের সিলেক্ট করতে হবে। তৃতীয় যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি, ছোট বড় যে কোনো পুকুরে চাষ করা যায় এরকম মাছ আমাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ শুধুমাত্র বড় সাইজের পুকুরে মাছ চাষ করা যায় বা ছোট সাইজের পুকুরে মাছ চাষ করা যায় এরকম মাছ আমরা সিলেক্ট করব না। যেই মাছ ছোট বড় যে কোনো পুকুরে মাছ চাষ করা যায় এইসব মাছ আমরা সিলেক্ট করব। 4 নাম্বার, যেসব মাছের রোগ ব্যাধি কম হয় এসব মাছ আমাদের সিলেক্ট করতে হবে। 5 নাম্বার, প্রাকৃতিক খাদ্য কমে গেলেও মাছ বড় হবে এরকম মাছ আমাদের চাষ করতে হবে। কারণ কি, আমরা জানি যে পুকুরে পানি যখন কমে গেছে এই ক্ষেত্রে প্রাকৃতিক খাবারটা স্থির থাকবে না, প্রাকৃতিক খাবার কমে যেতে পারে। এই যে প্রাকৃতিক খাবার কমে গেল, এতেও যাতে মাছের গ্রোথ না হ্যাম্পার হয় বা মাছের গ্রোথ না কমে এরকম মাছ আমাদের সিলেক্ট করতে হবে। এখন প্রাকৃতিক খাবার যেহেতু কমে গেছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাইরে থেকে সুষম খাবার দিতে হবে। এই সুষম খাবার সেটা কি হতে পারে, আমাদের হাতে বানানো খাবার হতে পারে, অথবা ভাসমান কিনা খাবার হতে পারে, অথবা ডুবন্ত খাবার হতে পারে। যে কোনো খাবার খেয়ে মাছ বেঁচে থাকবে, মাছ বড় হবে এরকম মাছ আমাদের সিলেক্ট করতে হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন মাছ খালি খাবার খাইলে হবে না, মাছের অবশ্যই বৃদ্ধি হইতে হবে। এখন যেই পরিমাণ মাছ খাবার খাইলেও ওই অনুপাতে যাতে মাছের বৃদ্ধি হয় সেরকম মাছ আমাদের সিলেক্ট করতে হবে। এবং কি সর্বশেষ, অধিক ঘনত্ব সহনশীল যেসব মাছ এসব মাছ আমাদের ছাড়তে হবে। এখন আপনি বলতে পারেন, ভাই অধিক ঘনত্ব সহনশীল মাছ এরকম মাছ কেন ছাড়তে হবে? কারণ কি, পুকুরের পানির গভীরতা যখন কমতে থাকবে তখন কি হবে, পুকুরের আয়তন ঠিকই থাকবে কিন্তু ভলিউম অফ ওয়াটার অর্থাৎ পানির যে আয়তন সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। অর্থাৎ আগে পানির গভীরতা ছিল 6 ফিট, এখন আস্তে আস্তে কমতে কমতে 3.5 ফিট 4 ফিট হয়েছে। এর মানে কি, এই জায়গার ভিতরে আপনাকে
অধিক ঘনত্বে মাছগুলো রাখতে হইতেছে, এই জন্য অধিক ঘনত্ব সহনশীল এরকম মাছ আমাদের সিলেক্ট করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন আপনি বলতে আমরা এই যে আপনি নমুনাগুলো বললেন, এই নমুনা অনুযায়ী আমরা তাহলে কোন কোন মাছ চাষ করতে পারি। নতুন পুকুরে মাছ চাষের জন্য সর্বপ্রথম যে মাছটা সিলেক্ট করতে পারেন সেটা কি তেলাপিয়া মাছ সিলেক্ট করতে পারেন। এই যে যেই বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তেলাপিয়ার ভিতরে আছে। দ্বিতীয় যে মাছটার কথা বলবো সেটা কি পাঙ্গাস মাছও আপনি চাষ করতে পারেন। পাঙ্গাস মাছও কিন্তু অধিক ঘনত্ব সহনশীল মাছ এবং খুব সামান্য অক্সিজেন নিয়েও কিন্তু মাছ বেঁচে থাকতে পারে, সো আপনি পাঙ্গাস চাষও করতে পারেন। 3 নাম্বার যে মাছের কথা বলবো সেটা কি ভিয়েতনাম কই চাষ করতে পারেন। কারণ কি ভিয়েতনাম কইয়ের যদি অক্সিজেন দরকার হয় সেক্ষেত্রে তারা বাতাস থেকে টাবুর দিয়ে অক্সিজেন নিতে পারে। অর্থাৎ ভিয়েতনাম কই অধিক ঘনত্ব সহনশীল মাছ এবং কি দ্রুত সময় বিক্রি করা যায়, দ্রুত উৎপাদন করা যায়, এরকম একটা মাছ আপনি ভিয়েতনাম কইও চাষ করতে পারেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিস। অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে। এবং কি আপনি চাইলে কি করতে পারেন 4 নাম্বার যে মাছ সেটা কি রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প এসব মাছও আপনি চাষ করতে পারেন। তবে খেয়াল করবেন রুই, কাতল, মৃগেল মাছ চাষ করবেন তখন কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু পুকুরে প্রাকৃতিক খাবার তো কম তৈরি হইতেছে, আপনাকে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য বাইরে থেকে জুস দিতে হইতে পারে, অথবা আপনাকে চুন লবণ দিয়ে প্রোবায়োটিক দিতে হইতে পারে, অথবা আপনাকে সার ব্যবহার করা লাগতে পারে। এইসব জিনিস করে করে আপনাকে কি করতে হবে পুকুরের পানি সবুজ রাখার চেষ্টা করতে হবে। আর উপরে যে মাছগুলোর কথা বললাম তেলাপিয়া, পাঙ্গাস বা কই, এসব মাছ কিন্তু অনায়াসে আপনি চাষ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি যদি নতুন পুকুর কাটেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই 4টা মাছের যে কোনো একটা মাছ আপনি সিলেক্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তবে খেয়াল করবেন আপনি যদি একদম নতুন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে পাঙ্গাস চাষ করতে না করবো, আপনি তেলাপিয়া সিলেক্ট করেন, অথবা আপনি ভিয়েতনাম কই সিলেক্ট করেন, অথবা আপনি রুই, কাতল, মৃগেল সিলেক্ট করেন। এখন রুই, কাতল, মৃগেল এগুলো লম্বা সময় ধরে চাষ করতে হয়। তেলাপিয়া এবং কি ভিয়েতনাম কই এগুলো 3 থেকে 4 মাসের ভিতরে বিক্রি উপযোগী হয়। ভিয়েতনাম কই 3 মাসে বিক্রি করা যায়, তেলাপিয়া মাছ 4 মাসে বিক্রি উপযোগী হয়। সো আপনি এরকম চিন্তা ভাবনা করে আপনি মাছ চাষে আসবেন। যেহেতু আপনি নতুন খামারি সেই ক্ষেত্রে আপনার নতুন পুকুরে মাছ চাষ অবশ্যই লাভজনক হোক, নিরাপদ হোক। আমরা সবসময় এই জিনিসই চাইবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।